Hello viewers, welcome to my next lecture. This is the last part of tech questions grammar, and I hope if you follow the rules of this video there will be no problems to solve any kind of tech questions answer. So follow the rules and get success. Thank you. Students, now enjoy my class and follow the rules with exercise and try to answer the exercise questions, and I will deliver my speech throughout my video to help you. Okay students, let's enjoy the class. I wish a success to all of you. Thank you very much. Enjoy the class. Dear students, now I am going to present my lecture. এখানে তোমরা লক্ষ্য করো, এখানে লেখা আছে সাবজেক্ট ছাড়া বাক্য থাকলে। আমরা জানি একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উহ্য থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা তোমরা ভালোই জানো, যা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এসো আমরা এবার ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে গেলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে তা আমরা শিখি। প্রথমত লক্ষ্য করো, ভার্ব প্লাস অবজেক্ট থাকলে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে ওন্ট ইউ বা উইল ইউ বসাবো। এখানে একটা উদাহরণ আছে, স্টে অ্যাট হোম টু অ্যাভয়েড করোনা। You know, corona is a recent virus and you should stay at home. Next rules, don't or never plus verb plus object থাকলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমরা উইল ইউ বসাবে। এক্সাম্পল, don't go out of the house. নেক্সট রুলস, লেটস বা লেটাস যুক্ত বাক্য থাকলে আমরা শ্যাল উই বসাবো। এক্সাম্পল, লেটস টেক অ্যান ওথ। নেক্সট রুল, লেট মি যুক্ত বাক্য থাকলে আমরা শ্যাল আই বসাবো। এক্সাম্পল, লেট মি হ্যান্ডেল দিস। নেক্সট রুলস, লেট হিম যুক্ত বাক্য থাকলে আমরা শ্যাল হি বসাবো। পরবর্তী রুলস, লেট হার যুক্ত বাক্য থাকলে আমরা শ্যাল শি বসাবো। এখানে একটা উদাহরণ দিয়েছি, লেট তানিশা যুক্ত বাক্য থাকলে আমরা শ্যাল শি বসাবো। যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি এখানে, তোমরা চেষ্টা করো উত্তর করতে। আমি উত্তর দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, তোমরা খাতায় উঠিয়ে নাও, চেষ্টা করো। ধন্যবাদ। ওকে স্টুডেন্টস, এখন তোমরা তোমাদের উত্তরগুলো খাতায় মিলিয়ে নাও আমার সাথে। এখানে যে এক্সাম্পলটা ছিল, স্টে অ্যাট হোম টু অ্যাভয়েড করোনা,
এটার উত্তরটা হবে কি হবে? উইল ইউ অথবা ওন্ট ইউ, দুটোই সঠিক উত্তর। পরবর্তী যে এক্সাম্পলটা ছিল, ডোন্ট গো আউট অফ দ্য হাউস। আমরা জানি ডো নট দিয়ে বাক্য শুরু হলে বা ডোন্ট দিয়ে বাক্য শুরু হলে আমরা সবসময় উইল ইউ দেব। ওকে, পরবর্তী এক্সাম্পল লেটস। আমরা জানি লেটস বা লেটার যুক্ত বাক্য থাকলে শ্যাল উই বসে, কাজেই এর উত্তর হবে শ্যাল উই। পরবর্তীতে লেট মি হ্যান্ডেল দিস। আমরা জানি লেট মি যুক্ত বাক্য থাকলে শ্যাল আই বসে। তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী স্লাইডে আরও কিছু উদাহরণ আছে, এক্সারসাইজ আছে, তোমরা লক্ষ্য করো। ধন্যবাদ। স্টুডেন্টস, এই পর্যায়ে আমি কতগুলো এক্সারসাইজ দিয়েছি আগের স্লাইডের নিয়ম অনুযায়ী। তোমরা ভিডিওটি পজ করে এক্সারসাইজগুলো উঠিয়ে নাও। আমি এক্সারসাইজের উত্তর কিছুক্ষণের মধ্যে দিচ্ছি, তোমরা খাতায় ওঠাও এবং চেষ্টা করো এগুলোর উত্তর করতে। ধন্যবাদ। ওকে স্টুডেন্টস, চলো আমরা এক্সারসাইজের উত্তরগুলো করার চেষ্টা করি। প্রথমে আছে লেটস প্লে পাবজি গেম। এখানে লেটস যুক্ত বাক্য থাকলে আমরা জানি শ্যাল উই হবে, কাজে প্রথম উত্তরটা শ্যাল উই। দ্বিতীয় লেট আস। লেট আস এবং লেটস একই ধরনের শব্দ, এটাও শ্যাল উই হবে। লেট দেম যুক্ত বাক্য থাকলে আমরা জানি লেট দেম যুক্ত বাক্য থাকলে উইল ইউ হবে। ডোন্ট ডিস্টার্ব মি, এখানে ডোন্ট যুক্ত বাক্য থাকলে আমরা উইল ইউ দেব। পরবর্তীতে লেটস যুক্ত বাক্য আছে, এখানেও আমরা শ্যাল উই বসাবো। এবারে আছে লেট মি। লেট মি যুক্ত বাক্য থাকলে আমরা জানি শ্যাল আই বসে। ট্রাই টু ফর্ম দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়ার্ক। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট ছাড়া বাক্য থাকলে আমরা বলেছিলাম উইল ইউ দিবে বা ওন্ট ইউ দিবে, দুইটাই সঠিক উত্তর, উইল ইউ বা ওন্ট ইউ। পরবর্তীতে লেটার যুক্ত বাক্য থাকলেও আমরা দেব শ্যাল উই। এবং সর্বশেষ ডু কাট ইট ইনটু টু। এখানেও ভার্ব দিয়ে বাক্য শুরু, তার মানে সাবজেক্ট নাই, সেই হিসেবে এখানে উত্তর হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। খাতার সাথে তোমরা মিলিয়ে নাও। ধন্যবাদ। এবারে আসো আমরা পরবর্তী রুলসে চলে যাই। এখানে আমরা করব এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে রুলসগুলো। এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা জানো হাউ অথবা হোয়াট দিয়ে বাক্য শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব যদি থাকে সেই হিসেবে আমরা যদি ধরো ইজ আছে তাহলে ইজেন্ট, আর থাকলে আর এন বসাবো। আর অবশ্যই জানো এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব শেষে থাকে, সেই হিসেবে সাহায্যকারী ভার্বটাকে হা থাকলে না করবে এবং সাবজেক্টের প্রোনাউন দিবে। এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, হোয়াট এ ক্লেভার গার্ল তানিশা ইজ। পরবর্তীতে আছে হাউ চার্মিং দ্য সিনারি ইজ। এই দুটো উত্তর করার চেষ্টা করো তোমরা। এরপরে আছে মূল ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আমরা জানি মূল ভার্ব থাকলে ডু নট, ডাজ নট বা ডিড নট, সংক্ষেপে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানেও দুটো এক্সাম্পল আছে, হাউ গ্রেসফুলি তানিশা ডান্সেস এবং হাউ সুইটলি দ্য বার্ড সিংস। এই কয়েকটা এক্সাম্পল তোমরা উত্তর করার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের যে
এক্সারসাইজগুলো, এক্সাম্পলের এক্সারসাইজগুলো উত্তর করেছো, তা এখন আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, হোয়াট এ ক্লেভার গার্ল তানিশা ইজ। এখানে তোমরা দেখো সাবজেক্ট ও ভার্ব শেষে আছে, আর তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট এবং হাউ দিয়ে। তানিশা ইজ আছে, সেহেতু এটা উত্তর হবে ইজ। হাবোধক আছে, তাহলে নাবোধক হবে ইজেন্ট। আর তানিশা একটা মেয়ের নাম, সেহেতু শি হবে, তাহলে উত্তর হবে ইজেন্ট শি। পরবর্তীটা হলো দ্য সিনারি ইজ। হাউ চার্মিং দ্য সিনারি ইজ আছে, তাহলে ইজেন্ট। আর যেহেতু দ্য সিনারি, আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম, মানুষ ছাড়া অন্য যে কোনো জিনিস একটা বোঝালে ইট, একটা বেশি বোঝালে দে। দ্য সিনারি আছে, সেহেতু এখানে ইট বসবে, তাহলে উত্তর হবে ইজেন্ট ইট। পরবর্তী অংশ, হাউ গ্রেসফুলি তানিশা ডান্সেস। এখানে মূল ভার্ব আছে, আমরা জানি মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে ডোন্ট বা ডাজেন্ট বসে। যেহেতু বাক্যটা হাবোধক আছে, তাহলে অবশ্যই আমাদের নাবোধক করতে হবে, সেহেতু উত্তর হবে ডাজেন্ট শি। দ্য বার্ড সিংস, এটাও প্রেজেন্টেস, হাবোধক, সেহেতু হবে ডাজেন্ট। দ্য বার্ড যেহেতু একটি, সেহেতু ইট, উত্তর হবে ডাজেন্ট ইট। তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যায়ে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমি 5টি সেন্টেন্স দিয়েছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার জন্য তোমরা এই সেন্টেন্সগুলো খাতায় ওঠাও এবং চেষ্টা করো আগের স্লাইডের যে গ্রামারটা তোমরা শিখেছো, নিয়মগুলো শিখেছো, তা ফলো করে উত্তর করতে। আমি উত্তর করে দেব কিছুক্ষণ পর, তোমরা ওঠাও, খাতায় ওঠাও এবং চেষ্টা করো। ধন্যবাদ। ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা খাতায় উঠিয়েছো এই এক্সারসাইজগুলো, এবার উত্তর মিলিয়ে নাও। প্রথম যে সেন্টেন্সটা ছিল, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। এখানে সাবজেক্ট দ্য গেম, ভার্ব হলো ইজ। যেহেতু সাহায্যকারী ভার্ব আছে, হাবোধক আছে, সেহেতু এটা নাবোধক হবে। ইজ আছে, তাহলে হবে ইজেন্ট, আর দ্য গেমের পরিবর্তে হবে ইট। দ্বিতীয় বাক্যে, হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর। এখানে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার্স আর সাহায্যকারী ভার্ব আর। যেহেতু আর হাবোধক, সেহেতু এটা হবে নাবোধক। আর এন্ড ফ্লাওয়ার্স যেহেতু একটির অধিক, সেই হিসাবে দিয়ে বসবে, উত্তর হবে আর এন্ড দে। হোয়াট এ পিটি। এই বাক্যে খেয়াল করো, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। এক্সক্লেমেটরি সেন্টেন্সে মনে রাখবে, যদি এই ধরনের বাক্য থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে মনে রাখবা ইট ইজ আছে, মনে মনে ধরে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে ইজ যেহেতু আছে, ইজেন্ট হবে আর ইট হবে। হোয়াট এ ব্রিলিয়েন্ট রেজাল্ট ইউ হ্যাভ মেড। এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ, এবং সাবজেক্ট হিসেবে ইউ আছে, তাহলে হাবোধক আছে যেহেতু বাক্যটি, এই জন্য উত্তর হবে হ্যাভেন্ট ইউ। সর্বশেষ বাক্য, হোয়াট এ কন্টেজিয়াস ডিজিজ করোনা ভাইরাস ইজ। যেহেতু এখানে সাবজেক্টটা হলো করোনা ভাইরাস, ভার্ব হলো ইজ, হাবোধক বাক্য, এই জন্য হবে ইজেন্ট ইট। ওকে, খাতার সাথে মিলিয়ে নাও। থ্যাংক ইউ। এবারে আমরা কিছু নিয়ম শিখব। এখানে ট্যাগ কোশ্চেন করতে যদি ইদার অর অথবা নিদার নর, নট অনলি বাট অলসো থাকে, এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে ইদার অর অথবা নিদার নর এই বাক্যে দ্বিতীয় যে সাবজেক্টটা আছে সেটাকে আগে ধরতে হবে। সেই হিসেবে অরের পরে যে বাক্যটা থাকবে সেটা ধরতে হবে। একইভাবে নট অনলি বাট অলসোর পরে যেই সাবজেক্ট থাকবে সেটাকে ধরতে হবে। নিদার এবং নরের পরে যে সাবজেক্টটা থাকবে সেটাকে ধরতে হবে।
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এবং ট্যাগ করতে হবে। নিচে কয়েকটি এক্সারসাইজ দিয়েছি, ওপরের নিয়মটি ফলো করে তোমরা সেই এক্সারসাইজটি উত্তর করার চেষ্টা করো। আমি উত্তর করে দিচ্ছি কিছুক্ষণ পর, তোমরা খাতায় ওঠাও। ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, এখন তোমরা তোমাদের খাতার সাথে আমার এক্সারসাইজের উত্তরগুলো মিলিয়ে নাও। ইদার তানিশা অর হার ফ্রেন্ডস আর রেডি টু গো। তো আমরা নিয়মটা জানলাম, ইদার অরের বেলায় দ্বিতীয় সাবজেক্ট ও ভার্বকে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে আর যেহেতু হাবোধক আছে সেহেতু এটা হবে আরেন্ট, আর হার ফ্রেন্ডস যেহেতু একটা সাবজেক্টের বেশি এই জন্য দে, উত্তর হবে আরেন্ট দে। দ্বিতীয় বাক্যটি নট অনলি তানিমা বাট অলসো আই এম হিয়ার। এখানে দ্বিতীয় বাক্য ধরতে হবে আই এম, যেহেতু এম হাবোধক আছে, কিন্তু যেহেতু বাক্যটা নট অনলি আছে, নট অনলি বাট অলসো দিয়ে পুরোটা বাক্যই নাবোধক বোঝায়, সেহেতু এমটা আমাদের এমই থাকবে, আরেন্ট হবে না, উত্তর হবে এম আই। তৃতীয় বাক্য নিদার আই নর ইউ আর লাকি। এখানে নিদার নর দিয়েও বাক্যটি নাবোধক বোঝায়, সেহেতু এখানে আর সাহায্যকারী ভার্ব আছে, আরেন্ট হবে না, হবে আর, তাহলে উত্তর হবে আর ইউ। তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। থ্যাংক ইউ। ওকে স্টুডেন্টস, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন করতে যদি প্রশ্নে একের অধিক বাক্য থাকে এক্ষেত্রে দ্বিতীয় বাক্যে ট্যাগ করতে হবে, কিন্তু যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় অর্থাৎ হু, হুইচ, দ্যাট, হোয়াট যুক্ত বাক্য থাকে এক্ষেত্রে প্রথম বাক্য অনুযায়ী ট্যাগ করতে হবে। এখানে কয়েকটি এক্সারসাইজ দেওয়া আছে, মোট 8টি এক্সারসাইজ বাক্য দেওয়া আছে। তোমরা উপরের নিয়মটি ফলো করে উত্তর করার চেষ্টা করো এবং খাতায় ওঠাও। আমি উত্তর দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে ট্যাগ কোশ্চেনে আরও কয়েকটি সামগ্রিক রুলসগুলো মিলিয়ে কয়েকটি স্লাইডে আমি অনেকগুলো প্রশ্ন সংযোজন করেছি। তোমরা সম্পূর্ণ রুলসগুলো একবার রিভিশন দিয়ে
এই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করো। আমি উত্তরগুলো বুঝিয়ে দেব, তোমরা আগে খাতায় ওঠাও। এই পর্যায়ে যে এক্সারসাইজগুলো দিয়েছি তোমরা সবগুলো রুলস রিভিশন দিয়েছ, ধন্যবাদ। এখন আমরা চলো এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করি। যে কোনো ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের আগের পার্ট 1-এ যে রুলসগুলো ছিল, প্রথমে আমাদেরকে দেখতে হবে বাক্যটি হাবোধক আছে না নাবোধক আছে। যদি বাক্যটি নাবোধক থাকে তাহলে হাবোধক, হাবোধক থাকলে নাবোধক। এরপরে কাজটি হলো আমাদের সাহায্যকারী ভার্ব খুঁজে হাবোধক থাকলে নাবোধক করতে হবে এবং সাবজেক্টে প্রোনাউন করতে হবে। প্রথম বাক্যে হলো খেয়াল করো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। এখানে তোমরা সাবজেক্ট এবং ভার্বগুলো আমি প্রত্যেকটা সেন্টেন্সে মার্ক করে দিয়েছি, তোমরা সেগুলো ফলো করে উত্তর করার চেষ্টা করো। দ্বিতীয় বাক্যে আছে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। তৃতীয় বাক্যে আছে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। চতুর্থ বাক্য আছে উই শুড নেভার নেগলেক্ট দেম। পঞ্চম বাক্যে আছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। ষষ্ঠ বাক্যে আছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং। সপ্তম বাক্যে আই নো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। অষ্টম এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান এ বেস্ট। নবম বাক্যে দ্য ইয়াং জেনারেশন লাভ টু লিসেন টু মিউজিক অ্যালাউড। দশম বাক্যে প্লিজ মেক ইট ক্লিয়ার। 11তম বাক্যে ইফ ইউ আর এ গুড সিটিজেন ইউ ডু দ্য সেম। এই 11টি বাক্য আমি মার্ক করে দিয়েছি, তোমরা উত্তর করো, চেষ্টা করো, খাতায় ওঠাও, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমার সর্বশেষ এক্সারসাইজ ট্যাগ কোশ্চেনের, এখানে 10টি বাক্য দেওয়া আছে। আগের স্লাইডের মতো এখানেও তোমাদেরকে বলবো বাক্যগুলো করার সময়, উত্তর করার সময় তোমরা অবশ্যই দেখে নিবে বাক্যটি হাবোধক আছে না নাবোধক আছে। এরপর সাহায্যকারী ভার্বটাকে লক্ষ্য করে সাবজেক্টে প্রোনাউন দিয়ে বাক্যগুলো করার চেষ্টা করো। আমি উত্তরগুলো দিচ্ছি। যদি কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয় কিংবা উত্তরের সাথে তোমার খাতার যদি সামঞ্জস্য না হয়, প্রয়োজনে আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় ভিউয়ার্সবৃন্দ, আপনারা যারা আমার এই ভিডিওটি উপভোগ করলেন, আপনাদেরকে মাহমুদাবাদ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একরাশ ভালোবাসা জানাচ্ছি। এই নিয়মগুলো যদি আপনার ছেলে মেয়েরা বা শিক্ষার্থীবৃন্দ তারা সবাই যদি অনুসরণ করে, আশা করি তারা ট্যাগ কোশ্চেন সংক্রান্ত যত সমস্যা আছে তার সমাধান করতে পারবে এবং অবশ্যই তারা নবম দশম লেভেলে 5 মার্ক থাকে, তারা অবশ্যই 5 মার্ক পাবে। এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টস বক্সে সেটা আপনারা লিখবেন। আর যদি
আমার এই পরিশ্রম আপনাদের কাছে মনে হয় সার্থক হয়েছে, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই বাড়িতে থাকবেন, করোনা থেকে মুক্তি পাবেন। ইনশাল্লাহ আমাদের দেশ করোনা থেকে মুক্তি পাবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।